আমি দক্ষিণ নাগরিক কেন্দ্রে গিয়েছি নির্বাচনে। আমি গিয়ে দেখলাম সেখানে গুপ্ত বাহিনী এবং বট বাহিনীর যে প্রভাব বিস্তার, আপনারা সেটা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। এই যে রমজান মাসে পুরো এমপির মাধ্যমে সরকার খেজুর বিতরণ করেন নাই, খেজুরটা বিতরণ করছেন ডিসি সাহেবের মাধ্যমে, ইউনো সাহেবের মাধ্যমে। কিন্তু যিনি আপনার প্রতিপক্ষ হিসাবে নির্বাচন করেছেন, তিনি সমাজে এমন একটা কথা, তথ্য, অপপ্রচার, অপব্যাখ্যা তুলে ধরেছেন যে আমাদের খেজুর গেল কই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু আপনি না জানার কারণে অথবা ওনার সেই অপব্যাখ্যা, অপপ্রচারের কারণে মানুষ একটা বিভ্রান্তির মধ্যে ছিল। আমি যখন এই বক্তব্যটা পেলাম, ইফতার অনুষ্ঠানের মাধ্যমে আমি এই তথ্যটা তুলে ধরেছি জামাত ইসলামীর নেতৃবৃন্দের উপস্থিত প্রতিনিধি হিসাবে প্রত্যেক এমপি বরাবর যে জিনিসগুলো পাঠানো দরকার, আবার কিছু কিছু জিনিস ডিসির মাধ্যমে, ইউনের মাধ্যমে পাঠানো দরকার, তাই পাঠিয়েছে। এখানে তিনি কোনো বিভক্তি আনেন নাই। আজকে বিভক্তি আপনারা তৈরি করেছেন, মতবিরোধ, অপপ্রচার এবং অপব্যাখ্যা আপনারাই তুলে ধরেছেন। আপনারা লক্ষ্য করেছেন চায়না থেকে যে ইফতার সামগ্রীটা আসলো, সেই ইফতার সামগ্রীটাকে কিভাবে দলীয় স্বার্থে ব্যবহার করা হলো, এবং চায়না গভর্নমেন্ট সেটা প্রতিবাদ করেছে, সেটা জায়েজ আছে। এই যে ধরেন এই ধরনের অপপ্রচার, অপব্যাখ্যা বিগত নির্বাচনে মা বোনদের বাড়িতে গিয়ে একবার না, দুইবার না, তিনবার, বারবার তাদের মহিলা নেতৃত্বের মাধ্যমে, মহিলা সংস্থার মাধ্যমে এইভাবে ওয়াদা করিয়েছে। ওয়াদা তো করাইছে বেহেশতের টিকিটের কথা বলে, যেটা আমাদের দুই একজন বলার চেষ্টা করেছে। এই সমস্ত অপব্যাখ্যা, অপপ্রচার করে যেই ধারণাটুকু দিয়েছিলেন, সেটা ভাঙানোর দায়িত্ব ছিল আমাদের নেতা কর্মীদের। যার কারণে আমাকে নির্বাচনের সময় বেশি ওয়ার্ক করতে হয়েছে। যদি সেই বেশি ওয়ার্কটা না করতাম, তাহলে হয়তো সমস্যা আরো বেশি হতে পারত। আমি আমাদের নেতৃবৃন্দকে খুব সজাগ থাকবেন, সতর্ক থাকবেন এখন থেকে। ফ্যামিলি কার্ডের কথা বলেছে, কৃষক কার্ডের কথা বলেছে, ডিজিটাল হেলথ কার্ডের কথা বলেছে। সরকারের যে সময়টা হলো, মাত্র একটা মাস আমরা পার করেছি। এই একটা মাসে আমাদের প্রধানমন্ত্রীর যে মহতী উদ্যোগ, এটা দৃশ্যমান, এটা লক্ষণীয়। ইতিমধ্যে তিনি যে কর্মসূচিগুলা হাতে নিয়েছেন, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মার্স কার্ড, একের পর এক সেটা দৃশ্যমান তিনি পাইলট প্রোগ্রাম হিসাবে নিয়ে এসেছেন। খুব সহসায় আপনাদের কাছে সেগুলো পৌঁছে যাবে। ঢাকাতে শুরু করেছেন, এখনো লক্ষ্মীপুরে শুরু হয়নি। এটার জন্য একটু সময় নিতে হবে। তবে আমরা যে পরিকল্পনা নিয়ে গিয়েছি, ওয়াদা দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি, ওনারা তো বলেছিলেন যে এটা ফ্যামিলি কার্ড না, এটা ভুয়া কার্ড, বলেন নাই? কিন্তু এটা বাস্তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রমাণ করেছেন, আর আমরাও লক্ষ্মীপুরের প্রত্যেকটা পরিবারের কাছে এটা পৌঁছে দিয়ে প্রমাণ করে দিব যে এই ফ্যামিলি কার্ডটা ভুয়া কার্ড নয়, ফ্যামিলি কার্ড। এবং একটা সুবিধা প্রত্যেকটা পরিবার পাবে। সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য, এটা আমাদের যে 31 দফা ছিল, এই 31 দফারই অনেকগুলো পয়েন্ট, অনেকগুলো দফা। সে অনুযায়ী প্রত্যেকটা দফা অনুযায়ী আমরা যেন আমাদের সাধারণ মানুষের কাছে সেটা পৌঁছে দিতে পারি, আমরা সেই জন্য এখন থেকে কাজ শুরু করেছি। খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি, এবং খাল খনন কর্মসূচি আমরা এই ইউনিয়ন থেকে আমাদের চন্দ্রগঞ্জের সঙ্গে সম্পৃক্ত, সংযুক্ত হয়ে যে খালটা খনন করা দরকার, সেটা আমরা খনন করে জলাবদ্ধতা দূর করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। যে মাদক মুক্ত একটা সমাজ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, তাহলে সেখানে একটা সামাজিক আন্দোলন জরুরি। কিছু প্রভাবশালী ব্যক্তি
সেই 17 বছরের ট্রেন্ড এখনো মাদকের ব্যবসা করে এবং মাদক সেবন করে। ওই প্রভাবশালী ব্যক্তিরা এই আমলে এত প্রভাব বিস্তার করার কথা না, তাহলে নিশ্চয়ই আপনি বা আরেকজন কেউ না কেউ আন্ডারগ্রাউন্ড তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। এখানে পুলিশ প্রশাসন আছেন, আপনারা নিজেরাও আছেন। এই এলাকাকে মাদক মুক্ত করতেই হবে, এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের চ্যালেঞ্জ। আমি আগেই বলেছি, এখনো বলি, কেউ যদি এই ব্যবসার সঙ্গে খুব বেশি জড়িত হয়ে পড়েন, খুব বেশি মাদক সেবন করেন, তাহলে কিন্তু বিপদ কিন্তু আপনি নিজেরও। আপনার পরিবারের যিনি কর্তা ব্যক্তি, মা বাপ রয়েছেন, ছেলেটা কোথায় যায়, সারাদিন কি করে, এই দায়িত্বটুকু কিন্তু একটা পরিবারও নিতে হয়। এটা একটা সামাজিক আন্দোলন। সামাজিক আন্দোলনের মাধ্যমেই একটা মাদক মুক্ত সমাজ যেমনি আমরা গড়ে তুলতে পারবো, তেমনি যিনি পুলিশের দায়িত্বে আছেন, যারা আমাদের নেতা এবং কর্মীরা আছেন, তাদেরকেও দায়িত্ব নিতে হবে। সবকিছু মিলে এই এলাকায় যারা মাদক মুক্ত হয়, সে ব্যাপারে আমরা যথাযথ উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এই নির্বাচনটা কিন্তু খুব কঠিন, কারণ এই নির্বাচন একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদেরকে নির্বাচন করতে হবে। তাহলে একটা গুপ্ত এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে যদি ভোট করতে হয়, আপনাদের দায়িত্ব হলো ডোর টু ডোর ওয়ার্ক করা। যদি আমার এই ইউনিয়নের নেতৃবৃন্দ, বাবুল মাস্টার থেকে শুরু করে সর্বনিচ পর্যন্ত আমি যে ওয়ার্কটা করেছিলাম, যদি কিছু সংখ্যক দায়িত্বশীল নেতা সেই ওয়ার্কটা করতেন, আজকে আপনারা লজ্জিত হইতেন না, এই বক্তব্য দিতেন না। আমার মা বোনদেরকে দোষারোপ করার কোনো সুযোগ নেই, কারণ রাজনীতিটা বুঝতে হবে, বুঝেন নাই, বুঝানো নাই। আমি দক্ষিণ মাগুরি কেন্দ্রে গিয়েছি নির্বাচনে, আমি গিয়ে দেখলাম সেখানে গুপ্ত বাহিনী এবং বট বাহিনীর যে প্রভাব বিস্তার, আপনারা সেটা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। আপনারা মনে করেছেন ট্যানি চৌধুরী 2001-এ জিতেছে, 2008-এ জিতেছে, এত শ্রম, এত ত্যাগ, এত ঘাম, প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতবে। অনেকে ঘুমেছিলেন, অনেকে মনে করেছেন আমার সেই শ্রমটা না দিলেও কোনো সমস্যা নেই, এবং অনেকে বাড়িতে গিয়ে আমার ওই বোনটাকে, আমার ওই মাটাকে, অথবা কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে, অথবা কেন্দ্রে যিনি এজেন্ট ছিলেন তার দায়িত্বটা যদি উনি শতভাগ খুব সতর্ক এবং সজাগ থেকে কাজটা করতেন, বট বাহিনী, গুপ্ত বাহিনী সেই সুযোগটা পেত না। সুতরাং মা বোনদের দোষ যদি আপনি দিতে চান, আমি আপনাদের সঙ্গে একমত না, কারণ এই মা বোনেরাই আমাকে নির্বাচিত করেছিল 2001-এ, 2008-এ, এবং এই গণসংযোগে আমি প্রায় প্রত্যেকের বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকটা গ্রামে আমি গিয়েছি, আমি তাদের সেন্টিমেন্ট বুঝেছি, এবং তারা কি করবেন সেটা আমার ধারণা ছিল। কিন্তু ভোটটা একদিন, আপনারা যদি সে একটা দিন এবং একটা মাস, 12টা 17টা বছর যে ত্যাগ স্বীকার করেছেন, সেই ত্যাগ স্বীকারের রেজাল্টটা উঠে নিয়ে আসার ক্ষেত্রে যে ওয়ার্কটা ডোর টু ডোর, মায়ের কাছে, বোনের কাছে, মুরব্বীদের কাছে যদি যেতেন, তাহলে ভিন্ন চিত্র হইতে পারত এই ইউনিয়নে। তারপরও আরেকটা দিক লক্ষণীয়, কারণ ওই অপরাজনীতি আপনি করেন নাই, ওই অপরাজনীতি আপনি দেখেন নাই। বিশেষ করে এই জেনারেশন, তারা গুপ্ত বাহিনীর অত্যাচার, নির্যাতন দেখেও নাই, তাদের রাজনীতি সম্পর্কে ধারণাও নেই। যারা এখানে উপস্থিত আছেন এখন বিএনপির নেতা, একসময় যারা ছাত্রদল করেছিলেন অথবা অন্য ছাত্র সংগঠন করেছেন,
তারা সেই সময়ে শিবিরের রাজনীতি দেখেছে, তারা সেই সময় জামাতের রাজনীতিও দেখেছে। আর যারা স্বাধীনতার যুদ্ধের সময় এই দেশের স্বাধীনতার সঙ্গে জড়িত